এইবার আসো, একটা নাউন নির্দিষ্ট করে বোঝালে বা দ্বিতীয়বার যখন ওই জিনিসটা সম্পর্কে বলা হয় তখন ওইটা নির্দিষ্ট হয়ে যায়, তখন তার পূর্বে আর্টিকেল দা বসে। মানে তুমি যখন প্রথমবার একটা জিনিস বলো ওইটা নির্দিষ্ট না, কিন্তু যখন তুমি ওই জিনিসটা সম্পর্কে দ্বিতীয়বার কথা বলো তখন ওইটা নির্দিষ্ট হয়ে যায় বাই ডিফল্ট, এটা নিয়ম। ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ফ্যামিলির কথা আসছে, যে আমাদের একটা বড় কি আছে, বড় পরিবার আছে, ফ্যামিলি আছে। বাট কিন্তু মাই মাদার, আমার মা ম্যানেজ করে ড্যাশ ফ্যামিলি, পরিবারটাকে ভেরি নাইসলি, খুবই সুন্দরভাবে। তাহলে এইখানে আমার মা যে পরিবারটাকে ম্যানেজ করে, কার পরিবারটাকে ম্যানেজ করে? একটু আগে কার পরিবার নিয়ে কথা হয়েছে? উই, আমাদের পরিবার নিয়ে কথা হয়েছে। তাহলে আমার মা কি আরেকজনদের পরিবার, অন্যদের পরিবার ম্যানেজ করে নাইসলি, নাকি আমার মা আমাদেরটা ম্যানেজ করে? কাদেরটা? আমাদেরটা। তো এইখানে উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে, ফ্যামিলির কথাটা এখানে আসলো প্রথমবার। এইবার কিন্তু মাই মাদার, এখন পরিবার বড় হলেও মাই মাদার, আমার মা ম্যানেজেস দ্য ড্যাশ ফ্যামিলি, আমার মা পরিবারটাকে ম্যানেজ করে ভেরি নাইসলি, খুবই সুন্দরভাবে। এখানে এই যে ফ্যামিলিটা আসছে এটা দ্বিতীয়বার। তাহলে উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি বাট মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি, কিন্তু আমার মা পরিবারটাকে ম্যানেজ করে খুবই ভালোভাবে। তো যখন প্রথমবার আসে তখন এটা নির্দিষ্ট না, যখন দ্বিতীয়বার ওই জিনিসটা নিয়ে কথা হয় তখন এটা বাই ডিফল্ট অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়। কারণ এখানে পরিবারটা কার, আমার মা, তাহলে কাদের পরিবার ম্যানেজ করে? নিশ্চয়ই আমাদেরটা ম্যানেজ করে। তো এই জন্য এটা নির্দিষ্ট, কারণ এই আমাদের পরিবারের কথাই আসছে প্রথমে। তো যখন পরে বা মা নিয়ে কথা বলতেছে, এটা নিশ্চিত আমাদের পরিবার। তো একটা জিনিস যখন নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্টকে ইংরেজিতে কি বলে? ডেফিনিট। আর ডেফিনিট আর্টিকেল কে? দা। তো যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন সেখানে আর্টিকেল দা বসে, ডেফিনিট আর্টিকেল দা। তো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি বাট মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি। প্রথমবার নির্দিষ্ট না, কিন্তু পরের বার যখন একই জিনিস দুইবার আসে তখন দ্বিতীয়বার সে নির্দিষ্ট হয়ে যায়। এরপর দেখো, মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস, অনেক মানুষ আজকাল ক্রেডিট কার্ড ইউজ করে, বাট কিন্তু ইউজিং দেম, ক্রেডিট কার্ড ইউজ করা ইজ লাইক টেকিং এ লোন, কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করা একটা লোন নেয়ার সমান। ক্রেডিট কার্ড ইউজ করা মানে লোন নেয়া। তো ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ, তখন লোনটা বেড়ে যায়। তো তারা যদি, ইফ দে আর নট কেয়ারফুল, তো অনেক মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে, বা ক্রেডিট কার্ড ইউজ করা হচ্ছে লোন নেয়ার সমান। তো ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ, তখন কিন্তু লোনটা বেড়ে যাবে। এখন এইখানে একবার লোনের কথা আসছে, আগের লাইনে একবার, আগের সেন্টেন্সে লোনের কথা আসছে, সেম লোন দ্বিতীয়বার এখানে উল্লেখ করা হয়েছে। একটা জিনিস যখন দুইবার আসে তখন সে নির্দিষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার আসলে সে নির্দিষ্ট, নির্দিষ্ট হইলে নির্দিষ্টতাবাচক আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল কে? দা। তাহলে মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ। এই লোন ছিল প্রথমবার, এই যে আসছে সেটা দ্বিতীয়বার। ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ, তখন লোন বেড়ে যায়। আবার এখানে লোনস আছে প্লুরাল, লোনসটা কি আছে? প্লুরাল আছে, প্লুরাল লোনস, প্লুরাল, প্লুরাল হলে এমনি আর্টিকেল দা বসে। লোনস প্লুরাল, প্লুরাল হলে সেখানে এমনিতে আর্টিকেল দা বসে। যেমন একটা পাখিগুলো হয় না, এ বার্ডস হয় না, একটা পাখিগুলো হয় না, তেমনি এ লোনস হয় না। লোনস প্লুরাল, প্লুরাল হলে দা লোনস। আবার এখানে লোন নির্দিষ্ট হয়েছে, একটা জিনিস দ্বিতীয়বার আসলে সেটা আজীবন নির্দিষ্ট, নির্দিষ্ট হলে সেখানে আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমরা পরেরটাতে আগাই। নেক্সট রুল আমাদের, শোনো এটা কিন্তু খুবই সহজ টপিক, আর্টিকেল কিন্তু কঠিন কিছু না, তোমরা 5 আউট অফ 5 পাবা। জাস্ট দেখো নিয়মগুলো এবং এগুলো নোট করো এবং প্রত্যেকটা চর্চা শিখবা। আমি যখন প্র্যাকটিস করবো একটা প্র্যাকটিসও মিস দেবো না, কেউ প্র্যাকটিস ক্লাস একটাও মিস দেবো না। এরপরে রুল, আমরা রুল নাম্বার 6 এ আসি। সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারা? সমস্ত ডব্লিউএস ওয়ার্ডই
রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ। হ্যাঁ, একমাত্র শব্দ দ্যাট যেটা ডব্লিউএইচ ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। দ্যাট এমন একটা শব্দ যেটা ডব্লিউএইচ ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। তো সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়। তো নির্দিষ্ট করে বোঝালে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউন চিনতে হবে কিন্তু কারা, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট এগুলা। তো দেখো, ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এখন এখানে হু আছে, হু একটা কি রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এই যে ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমি কি জন্মগ্রহণ করেছিলাম। তো এখানে দেখো ড্যাশ বয় হু কেম হিয়ার। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকুক বা অবজেক্ট থাকুক, যে নাউন থাকুক, যে প্রোনাউন থাকুক, সেটা নির্দিষ্ট হয়, সেখানে আর্টিকেল দা বসে। তাহলে দা বয় হু কেম হিয়ার, যে ছেলেটা এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। দিস ইজ এ ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে দিস ইজ এ দা প্লেস, ওই জায়গাটা, দিস ইজ দা প্লেস, এই যে ওই জায়গাটা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা কি বুঝতে পারছো তোমরা নাকি বুঝতে পারো নাই? কমেন্ট বক্স অন করেছি, দেখো। তাহলে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দিস ইজ দ্য প্লেস, এই যে ওই জায়গাটা, হোয়ার যেখানে আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে। ওকে, রিলেটিভ প্রোনাউনে মনে রাখবা জিনিসটা। এটা কি ক্লিয়ার সবাই? অল ক্লিয়ার, ওকে, ঠিক আছে, শুক্রিয়া। রিলেটিভ প্রোনাউন ওকে গেল। এরপরে আসো আমরা নেক্সট রুলের দিকে আগাবো, রুল নাম্বার 7। প্রপার নাউন বুঝো তোমরা? প্রপার নাউন হচ্ছে এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম যা ক্যাপিটাল লেটার দিয়ে করা হয়, ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। পৃথিবীতে যে কোনো কিছুর নাম, ধরো আমরা কি কি ক্যাপিটাল লেটার কি কি দেই? ধরো আমরা বলি যে বাংলাদেশ, কি বলি আমরা? বাংলাদেশ। বি কি দেই? বড় হাতের দেই, বি বড় হাতের। এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান যার নাম নির্দিষ্ট, এই পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, স্থানের নাম হোক, নদীর নাম হোক, বন্দরের নাম হোক, পাহাড়ের নাম হোক, পর্বতের নাম হোক, সমুদ্র, মহাসাগর, সাগর, যার নাম হোক, সেটা যদি নির্দিষ্ট হয়, ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে সেটা প্রপার নাউন। আর প্রপার নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে নয়াকারে না। প্রপার নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে না। বাংলাদেশ, তো কোনোদিন এই দা বাংলাদেশ হয় না। ধরো বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। তো এই বাংলাদেশের আগে কোনোদিন তুমি দেখছো দা বাংলাদেশ? দা বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি? নো। কারণ এই বাংলাদেশ একটা প্রপার নাউন। এই বাংলাদেশ একটা কি? এই বাংলাদেশ একটা প্রপার নাউন। প্রপার নাউন, এই প্রপার নাউনের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। আচ্ছা, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো কোনোদিন তুমি পাইছো দা ঢাকা? এই ডি কি দেই? ক্যাপিটাল লেটারে দেই আমরা, কারণ এটা প্রপার নাউন। দি ঢাকা বা দা ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরকম কোনোদিন পাইছো? না, এটা সম্ভব না। দা ঢাকা এটা কোনোদিন সম্ভব না, কারণ ঢাকা একটা রাজধানীর নাম, একটা শহরের নাম। এটা প্রপার নাউন, এর আগে কোনোদিন আর্টিকেল দা বসতে পারে না। এর আগে কোনোদিন আর্টিকেল দা বসতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা বুঝছো কে কে? বলো, এই জিনিসটা কে কে বুঝছো? সেম ভাবে মনে করো ঢাকা ইউনিভার্সিটি। দেখো, ঢাকা ইউনিভার্সিটি, তো দা ঢাকা ইউনিভার্সিটি এটা সম্ভব না। মনে করো চিটাগং ইউনিভার্সিটি,
তো চিটাগং বা চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি, তো এই চট্টগ্রাম এটা একটা প্রপার নাউন। তো দা চট্টগ্রাম ইউনিভার্সিটি এরকম সম্ভব না, এরকমটা সম্ভব না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আছে, আমি একই সাথে বুঝাইছি, বাট আগে ওই জিনিসটা দেখে এসে আসো, আমরা রুলটা দেখি সবাই। দেখো তো প্রপার নাউন এই নির্দিষ্টবাচক নাম বা আনকাউন্টেবল নাউন, আচ্ছা আনকাউন্টেবল নাউন বুঝো যা গণনা করা যায় না, যা গোনা যায় না। তো এই প্রপার নাউন আর আনকাউন্টেবল নাউন কারা সেটা একটু বলি আমি তোমাদেরকে। যেমন ধরো এয়ার, বাতাস, কি এয়ার মানে বাতাস, বাতাস কি গোনা যায়? 5 কেজি বাতাস, 10 কেজি বাতাস যায় না। ওয়াটার গোনা যায়? যায় না। রাইস গোনা যায়? যায় না। সল্ট গোনা যায়? সল্ট কি গোনা যায়? লবণ গোনা যায়? যায় না। অনেস্টি সততা গোনা যায়? 10 কেজি সৎ আর আমি 6 কেজি সৎ, সততাকে কি গোনা যায়? গোনা যায় না। তো এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আচ্ছা আরো আছে ওয়েল, এগুলো গোনা যায়? এর একটাও গোনা যায় না। তো যা গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা আর্টিকেল মানে কি? ধরো আমরা যদি মানে দেখি, অর্থ দেখি, এ আর এন, এদের মানে কি? একটা, একটা বা একটি। তো এ অয়েল মানে একটি তেল, এ এয়ার বা অ্যান এয়ার বা অ্যান অয়েল, অ্যান অয়েল মানে একটা তেল, অ্যান এয়ার মানে একটা বাতাস, এ ওয়াটার মানে একটা পানি, এ রাইস একটা ভাত, এ সল্ট, এ অনেস্টি মানে একটা সৎ, এরকম হয় না, ঠিক আছে। বা একটা সততা, এ অনেস্টি মানে একটা সততা, এরকম হয় না। তো এই আনকাউন্টেবল নাউন যেগুলো আছে এদের পূর্বে কোনোদিন আর্টিকেল বসতে পারে না, কারণ যা গোনাই যায় না তা একটা কিভাবে হয়? যা গুনতেই পারো না তা একটা তুমি কিভাবে বের করবা? যা গোনা যায় না তা একটা গোনা যায়, তাহলে একটা একটা করে তো 100টাও গোনা যায়। ধরো তুমি কোনো কিছুর একটা গুনতে পারছো, একটা, যেমন সততা, একটা সততা, তার একটা যদি গোনা যায় তাহলে ওইটা ভাগ করে করে 100টাও গোনা যায়। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো যা গণনাই করা যায় না তা একটা কিভাবে হয়? আনকাউন্টেবল নাউন কি? যা গণনাই করা যায় না, তো তার একটা হয় না। আনকাউন্টেবল নাউন গুণাই যায় না, তা একটা কিভাবে হবে? তা একটা যদি গোনা না যায় তাহলে আর্টিকেল কিভাবে বসবে? এই আন্দা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। তো আমরা একটু খেয়াল করি। সো এই প্রপার নাউন নির্দিষ্টবাচক নাম যা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, চেনার উপায় কি? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন আজীবন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং আনকাউন্টেবল নাউন এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আবার একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বেও কোনোদিন আর্টিকেল বসে না, একটা মাত্র অ্যাডজেক্টিভ। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার। তো কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে, ঠিক আছে, জন্মগ্রহণ করে কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। এখন এই সাগরদাড়ির এসটা কিসে আছে? দেখো সাগরদাড়ির এসটা কিসে আছে? সাগরদাড়ির এসটা ক্যাপিটাল আছে। কিসে আছে? ক্যাপিটাল লেটারে। তো যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে সেটাকে কি করতে হয়? দেখো এটা, দেখো ভাইয়া কমেন্ট বক্স অফ করে দেন। ক্যাপিটাল লেটার আছে তার মানে এটা প্রপার নাউন, তো এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে কোনো আর্টিকেল বসবে না। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, কোনো আর্টিকেলই এখানে বসবে না। আচ্ছা এরপরে দেখো, দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, একজন ইনভেন্টর যে ত্যাগী, ডেডিকেটেড যে ত্যাগী, ত্যাগ করতে পারে, অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, সে সবসময় নতুন কিছু সৃষ্টি করতে পারে। তাহলে দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড আছে, এখানে একটা মাত্র অ্যাডজেক্টিভ, দ্য ইনভেন্টর হু ইজ স্মার্ট, দ্য ইনভেন্টর হু ইজ পাংচুয়াল,
দ্য ইনভেন্টর হু ইজ জিনিয়াস। তাহলে দ্য ইনভেন্টর হু ইজ পাংচুয়াল, দ্য ইনভেন্টর হু ইজ স্মার্ট, দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, দ্য ইনভেন্টর হু ইজ জিনিয়াস অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ। সে সবসময় নতুন কিছু সৃষ্টি করতে পারে। তো এখানে এই যে সিঙ্গেল অ্যাডজেক্টিভ, একটা মাত্র অ্যাডজেক্টিভ, একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। দ্য ইনভেন্টর হু ইজ এ পাংচুয়াল, হু ইজ এ স্মার্ট, হু ইজ এ ডেডিকেটেড, হু ইজ এ জিনিয়াস, এরকম একটা মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনোদিন আর্টিকেল বসে না। হ্যাঁ, যদি এখানে থাকতো ম্যান, তাহলে দ্য ইনভেন্টর হু ইজ এ পাংচুয়াল ম্যান তখন বসতে পারতো। হু ইজ এ স্মার্ট ম্যান, হু ইজ এ ডেডিকেটেড পারসন, হু ইজ এ জিনিয়াস ম্যান তখন আমরা দিতে পারতাম। কিন্তু একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। যেমন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে খেয়াল করো। যদি আমি বলি যে শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এখন এখানে একটা মাত্র অ্যাডজেক্টিভ আছে, আর কিছু নেই। এখন এর আগে যদি শূন্যস্থান থাকে এখানে কোনো আর্টিকেল বসবে না। শি ইজ বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল, এরকম কোনোদিন হয় না। হ্যাঁ, যদি এখানে গার্ল থাকতো, যদি এখানে গার্ল থাকতো, শি ইজ এ বিউটিফুল গার্ল, তখন আমরা এখানে এ দিতে পারতাম, শি ইজ এ বিউটিফুল গার্ল। কিন্তু গার্ল নাই, কিন্তু মনে করা হচ্ছে সেখানে কোনো গার্ল নাই, শুধু বিউটিফুল আছে, তো সেখানে ক্রস বসবে, সেখানে কোনো আর্টিকেল বসবে না। শি ইজ এ বিউটিফুল কোনোদিন হবে না, শি ইজ বিউটিফুল, দ্যাটস ইট। এই আর কি কাহিনীটা। তো একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বেও কখনো আর্টিকেল বসে না, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাই আর কি। তো দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, তো ডেডিকেটেড একটা অ্যাডজেক্টিভ, কোনো আর্টিকেল বসবে না। সাগরদারি প্রপার নাউন, কোনো আর্টিকেল বসবে না। এস ক্যাপিটাল লেটার প্রপার নাউন, আর্টিকেল বসবে না। এরপর দেখো সংক্ষিপ্ত শব্দের, এবার একটা একটু বুঝাবো, খেয়াল করো কিন্তু জিনিসগুলো ভাই আপনারা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো একেবারে পানির মতো সহজে বুঝবা, ঠিক আছে? খেয়াল করো, একবারে পানির মতো সহজে বোঝার চেষ্টা করবা। হি ইজ ড্যাশ MBBS ডক্টর। এবার এই MBBS উচ্চারণ করো। MBBS এর মধ্যে প্রথম শব্দ কে? এম। তাহলে এম উচ্চারণ করো, এম বি বি এস। এখন শব্দটা শুরু হয়েছে কাকে দিয়ে বলো তো? শব্দটা শুরু হয়েছে কারে দিয়ে? এম কে দিয়ে, এম। তাহলে এই যে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডটা MBBS, এটা শুরু হয়েছে এম কে দিয়ে, এম। তো এম এর উচ্চারণ কি? এম। এম এর উচ্চারণ কি? এই যে এম, এম এ, ফার্স্টে কি আসে? এ আসে, এম এ। দেখো MBBS ফার্স্ট লেটার কি? এম। তো এম লেখো তুমি, এম। এই এম লিখতে ফার্স্টে এ আসে, উচ্চারণটা কি আসে? এ আসে। এ একটা কি বলো? এ একটা কি বলো? এ একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল। তো এই ভাওয়েলের আগে এখানে আজীবন এন হয়, তার মানে হি ইজ অ্যান MBBS ডক্টর, হি ইজ অ্যান MBBS ডক্টর। আচ্ছা, যদি থাকতো FRCS, সে একজন FRCS ডক্টর, তখনও কি হইতো? উচ্চারণ করো, এফ। এফ লেখো, বাংলায় লেখো এফ, ফার্স্টে কি আসে? এ আসে, তাহলে অ্যান FRCS, এইটাই সঠিক। তাহলে কি হবে? NFRCS, এনই হবে ওইখানে, ঠিক আছে? NFRCS। এইবার দেখো, এবার আমরা একটু চেঞ্জ করি এক্সাম্পল। হি বা she is a বা an BCS ক্যাডার। হ্যাঁ, সে একজন BCS ক্যাডার। এবার তুমি দেখো এখানে বি,
সি এস, আচ্ছা বিসিএস ফার্স্ট অক্ষর হচ্ছে বি, এটার উচ্চারণটা এরকম আসে অনেকটা বি, আর ছোট হাতে লিখলে বি। তো এই বিসিএস, বি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? বি কনসোনেন্ট। তো বি যদি কনসোনেন্ট হয় তখন সেখানে এ, তাহলে শি ইজ এ বিসিএস ক্যাডার, শি ইজ এ বিসিএস ক্যাডার। বুঝা গেছে? আচ্ছা, সে একজন বিবিএ ক্যান্ডিডেট, বিবিএ ক্যান্ডিডেট, বিবিএ ক্যান্ডিডেট, হ্যাঁ বিবিএ ক্যান্ডিডেট যদি হয় তাহলে বি, বি সহজ, এটা তো বোঝাই যাচ্ছে। আবার যদি দেওয়া যায় সে একজন, দেখো এমএসসি ক্যান্ডিডেট, বিবিএ না দিয়ে আমরা এখানে কি দিলাম, সে একজন এমএসসি ক্যান্ডিডেট, এমএসসি বা এমবিএ ক্যান্ডিডেট। তো এমবিএ, এম তো এ আসে, এ তাহলে তখন এনে এন হয়ে যাবে, এন এমবিএ। আবার এ বিসিএস ক্যাডার, এ বিসিএস ক্যাডার, কিন্তু এন এর ক্ষেত্রে আবার এমবিএ এমবিবিএস এইভাবে জিনিসটা আসবে। তো এই যে সংক্ষিপ্ত শব্দ, এর প্রথম অক্ষর এরকম ভাঙবা, ভেঙে বাংলায় লিখবা যে এম বি কি আসে। যদি এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার পূর্বে এন বসবে, আর যদি এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসবে। তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন, আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ। ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসবে, আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে। তাহলে আমরা একটু ভাঙ্গি আবার জিনিসগুলো, দেখো এন এম এ, এন এফ আর সি এস, এন এফ সি পি এস ডক্টর ডিগ্রি, এন এম বিবিএস ডক্টর এন। আবার এ বিবিএ, এ বিএসসি, এ বিএ, ঠিক আছে, এ পিএইচডি, পিএইচডি। তো পি পয়রসি, পি বা পি, পি একটা কি বলো, কনসোনেন্ট, পি একটা কনসোনেন্ট। সো এ পিএইচডি, হি ইজ এ পিএইচডি ক্যান্ডিডেট, এ। ক্লিয়ার? সো এই সংক্ষিপ্ত শব্দটা যত কঠিনটাই দিক, এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো আছে যে my nephew is dash, বলো কোনটায় কোনটা দিব। এবার আমি চ্যাট বক্স ওপেন করে দিলাম, বলো আমি চ্যাট বক্স খুলে দিছি, তোমরা এবার কমেন্ট করো। এটা আছে এ আর বি, এ তে आंसर কি, বি তে आंसर কি, বলো এর आंसर কি, বি এর आंसर কি, কমেন্ট করো। ধ্রুব আহমেদ সঠিক উত্তর, ধ্রুবর উত্তর সঠিক হয়েছে, বাকিদেরটা বলো। মাহিমা ইস্টাদ সঠিক উত্তর, সাইফুর রহমান সঠিক উত্তর, মিরাজুল সঠিক উত্তর, আরিত্রিকা সুরবিলিয়া সঠিক উত্তর, অর্পিতা অর্চিতা সঠিক উত্তর। গুড। খালিদ সাইফুল্লাহ লিখছে দুইটাতে আন হবে, দুইটাতেই আন হবে না। সাদিয়া সুলতানা খালিদ সাইফুল্লাহ বলেছে দুইটাতেই আন হবে, দুইটাতে আন হবে, এর পক্ষে কে কে বলো। নুসরাত জাহান, জান্নাতুল হাফসা, আবু সাইম, সাজ্জাদ মাহমুদ। ওকে চলো আমরা একটু অ্যান্সারটা ভেঙে দেখি। এইচ এস সি, এইচ, এইচ এস সি। তো এইচ, এইচ থেকে এ, এ একটা কি ভাওয়েল,
এই একটা কি ভাওয়েল, তার মানে এন এইচএসসি ক্যান্ডিডেট। ফার্স্ট এরটা আমরা এন পাইলাম, কারণ এইচ এইচ এইচএসসি, তো এইচ এর এ, এটা একটা কি ভাওয়েল, ভাওয়েলের ক্ষেত্রে এন, তো এন এইচএসসি ক্যান্ডিডেট। বাট আমরা যদি জেএসসি করতে যাই, জে কি, জে এটা কি, যে একটা কনসোনেন্ট, যে একটা কনসোনেন্ট। কনসোনেন্টের ক্ষেত্রে কি দেই আমরা, এন দেই নাকি এ দেই? কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ দেই। তাহলে মাই নেফিউ ইজ এ জেএসসি ক্যান্ডিডেট, তো জেএসসি এর ক্ষেত্রে এ, আর এইচএসসি এর ক্ষেত্রে কি, এন। এইবার আমি যদি জেএসসি চেঞ্জ করে আমি যদি এসএসসি দেই, তাহলে করো মাই নেফিউ ইজ এ, এবার আমি দিলাম যে এসএসসি ক্যান্ডিডেট। এবার করো এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি দিলে কি করো বলো? সিন্ড্রেলা বিশ্বাস, স্যার দা পদ্মা কখন হয়? ওকে, আমি আসবো এটা নেক্সট দিন। ঢাকা ইউনিভার্সিটি, আবার দা ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে? ঢাকা সিটি, আবার দা সিটি অফ ঢাকা, তো কখন দা বসে এটাও শিখাবো স্যার, দুইটাই এন হবে। ওকে, ওকে, এন এসএসসি সবার তো ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো প্রপার নাউন থেকে। দেখো, আমরা একটা জিনিস শিখেছি যে প্রপার নাউন অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে যা হয় তার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ওটাকে রিভার্স করলে, উল্টা করলে আবার আর্টিকেল বসে, বসে। যেমন দেখো একটা জিনিস, তো উল্টা করা বলতে কি বোঝায়? যেমন ঢাকা সিটি ইজ হাইলি পপুলেটেড, তো ঢাকা সিটি ইজ হাইলি পপুলেটেড। হ্যাঁ, এখানে ঢাকা ক্যাপিটাল লেটার ডি আছে, কিন্তু এইটারে যদি আমি এইভাবে বলি, দা সিটি অফ ঢাকা ইজ, দেখো ঢাকা ইজ হাইলি পপুলেটেড, আর একটা হচ্ছে দা সিটি অফ ঢাকা ইজ হাইলি পপুলেটেড। এখন এইখানে একটা কাহিনী আছে, এইখানে সরাসরি কার কথা বলা হয়েছে? ঢাকার কথা, তাই এখানে কোনো আর্টিকেল দা বসতে পারবে না। দা ঢাকা ইজ হাইলি পপুলেটেড, এটা ভুল। কিন্তু এইখানে কি আছে? সিটি আছে। এখানে কি আছে? সিটি আছে। পৃথিবীতে কোটি কোটি শহর আছে, লাখ লাখ, পৃথিবীতে লাখ লাখ শহর আছে, তার মধ্যে এটা কোন শহর? ঢাকা। দেখো খেয়াল করো, জাস্ট এইখানে ঢাকা দিয়ে শুরু হয়েছে, আর এইখানে ঢাকা না, সিটি দিয়ে শুরু হয়েছে। এখন পৃথিবীতে সিটি আছে লাখ লাখ, শহর আছে লাখ লাখ, তো লাখ লাখ শহর যদি থাকে, তো তার মধ্যে এটা কোনটা? ঢাকা। এখন কিন্তু ঢাকা ডাইরেক্ট না, সিটি ডাইরেক্ট। ফার্স্টে কিন্তু ঢাকা আসে, ফার্স্টে আসছে সিটি। পৃথিবীতে লাখ লাখ শহর আছে, তার মধ্যে এটা কোন শহর? ঢাকা শহর, নির্দিষ্ট। তখন তুমি এই সিটির আগে আর্টিকেল দা দিতে হয়, দা সিটি অফ ঢাকা। পদ্মা ইজ দা বিগেস্ট রিভার, কিন্তু পদ্মা না দিয়ে যদি দা রিভার পদ্মা, দা রিভার পদ্মা, ঠিক আছে? দেখো পদ্মা, এর আগে কোনো আর্টিকেল বসবে না, পদ্মা এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তুমি যদি দাও এর আগে রিভার, তখন এখানে আর্টিকেল কারেক্ট, দা রিভার পদ্মা। এইবার পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ নদী আছে, কোটি কোটি নদী আছে, তার মধ্যে কোনটার কথা বলছো? কোন নদী? দা রিভার পদ্মা। তখন এইবার কিন্তু পদ্মার আগে আর্টিকেল বসে নাই, রিভারের আগে আর্টিকেল বসছে। ঢাকার আগে আর্টিকেল বসে নাই, সিটির আগে আর্টিকেল বসছে। কোথায়? ঢাকার আগে আর্টিকেল বসছে না, সিটির আগে আর্টিকেল বসছে। বাংলাদেশ ইজ এন ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, ঠিক আছে?
এভাবে না দিয়ে দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। এবার বাংলাদেশের আগে আর্টিকেল বসে নাই, কান্ট্রির আগে বসছে দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। সেম ভাবে ঢাকা ইউনিভার্সিটি না দিয়ে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখো ঢাকা ইউনিভার্সিটি না, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এবার ঢাকার আগে আর্টিকেল বসে নাই, আর্টিকেল বসছে ইউনিভার্সিটির আগে। দেখো ঢাকার আগে আর্টিকেল বসে নাই, কিন্তু আর্টিকেল বসছে ইউনিভার্সিটির আগে, ঢাকার আগে না। কিন্তু এই ক্ষেত্রে আর্টিকেল দা বসে। ঢাকা সিটি, ঢাকার আগে আর্টিকেল বসে নাই, দা সিটি অফ ঢাকা, সিটির আগে বসছে। পদ্মার আগে আর্টিকেল বসে নাই, দা রিভার পদ্মা, রিভারের আগে বসছে। বুঝছো ব্যাপারটা? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো বিবৃতি, আরো ডিটেইলসে আরো অনেক কিছু শিখবো, তারপর আমরা প্র্যাকটিসে যাব। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ, তোমাদের কষ্ট হয়ে যায় না 1 ঘন্টা ওভার হইলে? ওকে, যদি বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ধরে নিব দা হবে। হ্যাঁ, ধরে নিবা দা হবে। একটা দুইটা ব্যতিক্রম আছে, ওগুলো আমি দেখাবো। একটা দুইটা ব্যতিক্রম আছে, ওগুলো আমি দেখাবো। আজকে আমাদের ফার্স্ট দিন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর এই প্রত্যেকটা রুল আমি পিডিএফ দিচ্ছি, প্রত্যেকটা রুল খাতায় উঠাবা, প্রত্যেকটা রুল পিডিএফ দেখে খাতায় উঠাবা। শীটে রুল আছে ঠিক আছে, কিন্তু খাতায় রুল যারা উঠবে, খাতায় রুল লিখলে জিনিসগুলো আরো প্র্যাকটিক্যালি অবজার্ভ হয়ে যায়, প্র্যাকটিক্যালি শেখা হয়ে যায়। তো প্রত্যেকটা রুল লিখে লিখে প্র্যাকটিস করবা। দেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।